উম্মতেরা ভালো করে শোনো, এই দুনিয়ার মধ্যে ফিতনা আসবে, কাদিয়ানি ফিতনা আসবে, ওয়াহাবি ফিতনা আসবে, মওদুদি ফিতনা আসবে, সালাফি ফিতনা আসবে, तमाम ফিতনায় দুনিয়া ভরপুর হয়ে যাবে, কিন্তু তোমাদের ওই ফিতনা টাচ করতে পারবে না যারা আহলে সিনার মধ্যে আহলে বাইতের মোহাব্বত রাখবে, তাদেরকে আল্লাহ হেফাজত করে দিবে। ইন্না মাসালা আহলু বাইতি ফিকুম মাসালা সাফিনাতিন নূহিন মান রাকাবা, যারা উঠবে, যাদের অন্তরে মোহাব্বত থাকবে, যারা আহলে বাইতের কদম ধরে থাকবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা বিচ্ছিন্ন হবে, আহলে বাইত থেকে দূরে থাকবে, আল্লাহর নবী বলেন গারাকা, ডুবে মরবে। আমরা ডুবতে চাই না, বাঁচতে চাই। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, ইন্না মাসালা ফিকুম মাসালা সাফিনাতিন নূহিন, আমার আহলে বাইত, আমার পরিবার তোমাদের কাছে হলো নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাহাজের মতো। সুবহানাল্লাহ। কিছু পিছন থেকে না বললে অনেকে বুঝবেন না। হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্লাবন হলো, জানেন তো আপনারা, সারা দুনিয়া আল্লাহ ভাসায় দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দোয়া করলেন, সূরা নূহের মধ্যে আছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় আল্লাহ তাআলার বান্দাদেরকে হিদায়াতের দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালামের আরেক নাম ছিল গফফার, তাফসীরের মধ্যে আসছে। হযরত নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে লম্বা দাওয়াত দিলেন, মাত্র অল্প কিছু মানুষকে হেদায়েত করলেন। অল্প কিছু মানুষকে কি করলেন? হেদায়েত করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে, তাদেরকে যত বুঝায় তারা বুঝে না, নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের বংশকে বংশ, কাফেরের গোষ্ঠী, এদেরকে তুমি বরবাদ করে দাও। এই তাফসীরের একটা লম্বা ব্যাখ্যা, মজার ব্যাখ্যা রাহাতুল মুহিব্বিনের মধ্যে হযরতে মাহবুবে ইলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি বড় চমৎকার লিখেছেন। সেটা কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া তো করলেন, আল্লাহ বলে, নূহ তোমার দোয়া কবুল হয়ে গেলাম, এখন সারা দুনিয়া তাদেরকে প্লাবন দিয়া মারবো, তোমারও তো বাঁচাইতে হইব, তোমারও তো আর মারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ওহে নূহ তুমি বাঁচবা কেমনে, সব তো প্লাবন দিব। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাই তো কথা, আমি বাঁচবো কেমনে? বলে তুমি একটা জাহাজ বানাও। ভাইরা আমার, হুজুর খাজা মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি রাহাতুল মুহিব্বিনের মধ্যে লেখেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ জাহাজ বানাবো কেমনে? জাহাজ কি জিনিস মানুষ জানে না। বেহেশত থেকে এক ধরনের গাছের বিচি দানা নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিবরিল মাত্র পাঠাইলেন, জমিনে বপন করলেন। যেই গাছ অন্য সময় হইতে লাগে 6 মাস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বপন করা সেই বীজ অল্প কয়দিনে বড় হয়ে গেল। অল্প কয়দিনে গাছ এত মোটা তাজা বড় হলো, এক হাত দিলে আরেক হাতে কি হয় না, বের পায় না বা সামান পায় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গাছ যখন বড় হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ এই গাছ কাটো। আর্কিটেক্ট প্ল্যানার হিসাবে জিবরিল আমিন আসলেন, গাছ কাটতেছেন। যেই মাত্র গাছ কেটে কেটে যখন এটাকে পিস পিস করে তক্তা বানায়, দেখে প্রত্যেক তক্তার মধ্যে নাম লেখা। কোন প্রথমটায় লেখা আদম ও সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 তক্তা হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানানো শুরু করলেন। এবার জাহাজের কাঠ দিয়া লাগাইতে লাগাইতে সামনে আর পেছনে আর একটা লম্বা মাস্তুল দরকার, না হলে পতাকা, বুঝেন না, বাতাসে উড়ে যাবে, কোথায় পাবেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, যাও ওখানে খুঁজো। যে দেখতেছেন এখানে লেখা খলিফায়ে 4 খলিফার নাম, আবু বকর, ওমর, ওসমান ও আলী। বড় করে বলুন সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেই নামগুলো দিয়ে তক্তা দিয়ে লাগাইলেন। এরপরে দেখে যে আরো 2টা বাকি, একটা হলো শিব্বির ও সব্বার, মানে হাসান ও হোসাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি গুলুই
বাতাস যাতে উড়ে নিতে না পারে এটাকে কন্ট্রোল করার জন্য লম্বা একটা দ্বার লাগাইলেন। দেখেন সেখানে লেখা ফাতেমাতুজ জাহরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার এই তাফসীর বানানো না, মেহেরবানি করে কিতাবের নাম বলে দিলাম, খুঁজে দেখেন। বাবার আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজে উঠলেন। আমার নবীজি বলেন গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেল। রজব মাসের থেকে প্লাবন শুরু হলো। মুহররমের 10 তারিখে জুদি পাহাড়ে এসে এই জাহাজ ভিড়লো। এই জন্য কামেলে পড়ানো হয় নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষ প্লাবনে শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে নামলেন এবং নূহ আলাইহিস সালামের মাধ্যমে আবার ম্যান টু ম্যান প্রোডাক্ট হলো। ওই জাহাজের মধ্যে তারাই বাঁচছিল, ওই পশু বাঁচছিল, মানুষ বাঁচছিল যারা নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে অবস্থান করেছিল। ঠিক আমার নবী ওই উদাহরণ দিয়ে বলতেছেন, ইন্না মাসালা আহলু বাইতি ফিকুম মাসালা সাফিনাতিন নূহিন। আমার উম্মতরা ভালো করে শোনো, এই দুনিয়ার মধ্যে ফিতনা আসবে, কাদিয়ানি ফিতনা আসবে, ওয়াহাবি ফিতনা আসবে, মওদুদি ফিতনা আসবে, সালাফি ফিতনা আসবে, तमाम ফিতনায় দুনিয়া ভরপুর হয়ে যাবে। কিন্তু তোমাদের ওই ফিতনা টাচ করতে পারবে না যারা আহলে সিনার মধ্যে আহলে বাইতের মোহাব্বত রাখবে, তাদেরকে আল্লাহ হেফাজত করে দিবে। ইন্না মাসালা আহলু বাইতি ফিকুম মাসালা সাফিনাতিন নূহিন। মান রাকাবা, যারা উঠবে, যাদের অন্তরে মোহাব্বত থাকবে, যারা আহলে বাইতের কদম ধরে থাকবে, তারা নাজাত পেয়ে যাবে। আর যারা বিচ্ছিন্ন হবে, আহলে বাইত থেকে দূরে থাকবে, আল্লাহর নবী বলেন গারাকা, ডুবে মরবে। আমরা ডুবতে চাই না, বাঁচতে চাই। তাইলে আহলে বাইতের জিকির দরকার আছে কি আছে না?